তিন দিনেও শেষ হয়নি টাঙ্গাইল ভূঁইয়াপুর তারাকান্দি সড়কের ধসে পড়া অংশের কাজ। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। আর বাঁধ ভেঙে যাওয়ায় শঙ্কায় মালামাল সরিয়ে নিচ্ছে সড়কের পাশের বাসিন্দারা। যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়কের অন্তত ৭০ মিটার বাঁধ ধসে গেছে। যে কোনো সময় পুরো সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢোকার শঙ্কা স্থানীয়দের। আতঙ্কে এখন প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিতে ব্যস্ত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মানুষের। এটা ভেঙে গেলে পরে এগুলো তো আসবাবপত্র কোনো কিছু নেওয়া যাবে না। আর এমনি তো সবাই টেনশনে আছে। ভাঙনের কারণে এখান থেকে সবাই চলে যেতেছে, যে নদী ভাঙনের কারণে যে রাস্তা ভাঙলে বাড়িঘর সব ভেঙে যাবে। ধসের কারণে সড়কটিতে ৩ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী বাস, পণ্য পরিবহন, অ্যাম্বুলেন্স সহ সব ধরনের যানবাহনকে চলতে হচ্ছে বিকল্প পথে। এতে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্য পৌঁছাতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয় ও ভোগান্তি। আর আমাদের চলাচল সমস্যা হইতেছে, হাইটা আমাদের একটু পারাপারি হওয়া লাগতেছে। গাড়ি ভাড়াও বেশি লাগে, 10 টাকা বেশি লাগে, আবার কি বলে টাইমও বেশি লাগে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। মধ্যরাত্রে ৩টার সময় হঠাৎ করে আবার আরেকটি জায়গায় ভাঙন দেখা দেয় প্রায় ৩৫ মিটার অংশে। এই ৩৫ মিটার অংশে আমরা রাত্রে থেকে আমাদের লোকজন আমরা সবাই চলে আসি এবং ভাঙন প্রতিরোধে আমরা বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রাখি, এখন পর্যন্ত অব্যাহত আছে। বন্যার ক্ষতি থেকে রক্ষায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।